হাই, আসসালামু আলাইকুম। আজকে প্রায় ২ দিন যাবৎ ভাই বিছানা থেকে উঠতে পারতেছি না। ২ দিন ধরে চ্যানেলে ভিডিও নাই। ভাবলাম যদি এভাবে যায় তাহলে চ্যানেলে ১০-১২ দিন যাবে ভিডিও দিতে পারবো না। আমার এত সহজে অসুখ হয় না। যেটা আমরা অসুস্থতা বলি, আমার কোনোদিন আমি অত সহজে অসুস্থ হই না। যে সময় হই ভাই বিছানা থেকে উঠতে পারি না। তো আমি জানি আমার এই অসুস্থতা আরো ৫ থেকে ৭ দিন যাইবে। অলমোস্ট ১০ দিন যাবে পুরাপুরি সুস্থ হতে গেলে। দেন ভাবলাম এবার থাকলে তো আর চ্যানেল চলবে না। সো ভাবলাম যে একটা রিঅ্যাকশন দিয়ে দেই অ্যান্ড কথাবার্তা ভাই শুনতে আলাদা আছে, বুঝতে পারতেছেন। খুব অসুস্থতার মাঝে আমি ভিডিও বানাইতে হইছি, কারণ ভিডিও বানানো লাগবে অ্যান্ড রিঅ্যাকশন দিতেছি আমাদের জেনজির ভাইরাল স্লোগানগুলো। তো বুঝতে পারছেন যে আমাদের জেনজি যে জেড জি মানে জেনজি যেটা আমরা বলি সহজে, তো তাদের যে ভাইরাল স্লোগান ছিল আমাদের এই ২৪শে স্বাধীনতা অর্জনের সময়, এইগুলো আমরা আজকে রিঅ্যাকশন দিতেছি আমাদের লাইফস্টাইল টুমুদন ইউটিউব চ্যানেল থেকে। সো বেশি দেরি করতে চান, চলো আমরা দেখে আসি। আর প্রোডাক্ট আমার চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজে দেখলে পেজটা ফলো দিবেন। লেটস স্টার্ট, গো, চলো দেখে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা ভালো করি আছি অনেক না ভালো ভাই। আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভাইরাল হওয়া স্লোগান। ভাই আনসারে যা এটা তো ভাই, এটা খুবই ভাই হাস্যকর ছিল আনসারের যে আন্দোলনটা। তো এটা যুক্তিহীন কোনো যুক্তি নাই তাদের এই আন্দোলন করাটা। তাদেরকে রাখছি ভাই থার্ড পার্সন হিসাবে, সে চাচ্ছি যাচ্ছে যে ফার্স্ট পার্সন হয়ে যেত। আই থিঙ্ক এটা ভাই হাস্যকর বিষয়। তো দেখি সামনে কি হয় আর কি বলে। আমি শুরুতে বলে দিলাম আনসারের কথাটা। হ্যাঁ, এই স্লোগানের সাথে জেনারেশন জেড ভালোভাবে জড়িত। তো বেশি কিছু বলতে চাই না, শুধুই বলতে চাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। জ্বালাময় এই স্লোগান কার আপনি কি জানেন? হ্যাঁ, প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম ফাহিমের। ও হ্যাঁ, কার কার রক্তে আগুন লেগেছিল? কে কে বাড়িতে বসে থাকতে পারেন নাই? হাত তুলুন। আগুন লেগেছে, দিয়েছে তো রক্ত। এক ছোট ভাইয়ের স্লোগান শুনে আমি তো পুরাই অবাক। ওয়াও, হোয়াট দা ভাই, এত পাচ্ছি আবার দিকে আবার একটু ব্যক্তি থেকে কথাটা শুনি, তার কথাটা ভালো লাগছে। এক ছোট সুজাতার ভাইয়ের কথাটা শুনি। স্লোগান শুনে আমি তো পুরাই অবাক। ও ভাই, এত ছোট বাচ্চা কিভাবে ভাই এরকম ভাবে স্লোগান দিতেছে, আনবিলিভেবল। দেখি সামনে আর কি বলে সেই ছোট বাচ্চাটা। মানে কতটা আক্রোশ, কতটা ঘৃণা জন্মালে এত জ্বালাময়ী ভাবে এই বয়সে স্লোগান দিতে পারে, তাকে না দেখলে বিশ্বাসই করতে পারতেন না। ছোট ভাই পুরাই আগুন, ভবিষ্যতে ভালো নেতা হতে পারবে। হ্যাঁ, অবশ্যই। ওয়াও, তবে কি আমি বলে ভাই? প্রতিবাদী একজন যুবক হয়ে তৈরি হয়। বাংলাদেশে যখন যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়, তখন একটি স্লোগান ভাইরাল হয়েছিল। তখন কাদের মোল্লা নিয়ে এরকম স্লোগান অহরহ শোনা গিয়েছিল। এরপর ২০২৪ সালে ছাত্ররা এটাকে রিপিট এনেছে। রাজাকার। ছাত্ররা রাজাকার নিজেকে স্বীকার করে নাই, মূলত ছাত্রদেরকে রাজাকার বলেছিল শেখ হাসিনা, সেটার ইঙ্গিত করা হয়েছে। এছাড়াও ছাত্ররা স্লোগান দিয়েছিল। বাস্তব। হ্যাঁ, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, স্বজনপ্রীতির ঠাঁই নাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এরপর যখন ছাত্ররা পান দিল এই আন্দোলনের জন্য, তখন যে স্লোগান ভাইরাল হয়। হ্যাঁ, এই ছেলেটাকে অনেক দেখেছি, তারা শুনলাম কি ছেলেটা দেখো তার জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনের সাথে যুক্ত ছিল। চট্টগ্রাম যারা বলি, চট্টগ্রামের এই চ্যানেল চট্টগ্রামের সমন্বয়ক, তার ভাই একটা ভিডিও দেখছিলাম যে পুলিশ সামনে বুক দিয়ে দিয়েছে ভাই, এভাবে পুলিশ তারকে ডাক খেয়ে নিয়ে দিচ্ছে। বুঝতে পারছো তার খুব সাহস আছে, মানতে হবে। তোমার চট্টগ্রামের সমন্বয়ক, বাট তার কোনো ডাকা হলো না কেন আমি জানি না। আই থিঙ্ক সে ডাক পাওয়ার যোগ্য ছিল। দেখি সামনে কি কয়।
হ্যাঁ, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। এটা ইন্সপায়ারিং একটি স্লোগান। এরপর যখন শেখ হাসিনা গণভবনে ছাত্রদেরকে আমন্ত্রণ জানায় আপোষ করার জন্য, তখন ছাত্রদের স্লোগান যা ছিল, আপোষ না সংগ্রাম, ও দালালি না রাজনীতি। দাবি পুরাই সংগ্রামী একটি স্লোগান। যে আপু বলেছে তার কণ্ঠ আরো বেশি সংগ্রামী। এরপর শুরু হয় শেখ হাসিনার পদত্যাগ নিয়ে স্লোগান। সেটার পর হ্যাঁ, রিক্সাওয়ালা ভাইদের ভালো ভূমিকা ছিল। এইরকম জ্বালাময় স্লোগান ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ দিয়েছে। এরকম স্লোগান বা এইরকম যে গণঅভ্যুত্থান বদর্থ বড় যেটা আন্দোলন করছে, এই আন্দোলন ভাই আসলে ভাই ভিতরে একটা আলাদা অনুভূতি কাজ করে, যে এই আন্দোলনের সময় ভিতরটা আলাদাভাবে কাজ করে, যে না আমাকে স্বাধীন করতে হবে, এরকম ভাবে কিছু কাজ করে। যখন এই ডায়লগ গুলো দেখি বা এই স্লোগান গুলো দেখি, তাহলে ভিতরে ভাই কিরকম একটা অনুমতি, যে আমি যেতে পারছি না এই জায়গা, বা আমাদের এলাকায় এরকম হয় নাই, যে আমাদের এলাকায় যেটা হয়েছে ওইটাতে আমি ছিলাম ভাই, গেছি, বাট ঢাকাতে দাবিতে বা ধরতে পারো যে বড় বড় আন্দোলন হয়েছে ওইগুলোতে যাওয়ার জন্য ভাই আলাদা একটা মনোরম একটা ভাব প্রকাশ ছিল, মনের মধ্যে ছিল যে ওখানে জামু, বাট যেতে পারি নাই। দুঃখ প্রকাশ সেটাই, যে যাইলে ভাই অনেক কিছু হইতো। তো আমি যাইলে অনেক কিছু হইতো, এরকম কোনো আহামরি না, বাট চাওয়াটাই মেইন উদ্দেশ্য। সবাই গেলে যে সব কাজ হয়ে যায় এটা তো না ভাই, কাজ হয় 4-5 জন দিয়ে, বুঝছেন? যেমন নাহিদ ভাই, বর্তমানে যে নাহিদ আরো আছে না, তাদেরকে দিয়ে হয়েছে আন্দোলনটা, বাট তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো মানুষ ছিল আমাদের মতো জনগণ। তো এইটাই, যে আমরা তো ভাই কিছু করতে পারবো না, বাট আমরা সাপোর্টটা দিতে পারবো তাদেরকে, তাদের পাশে থাকলে এমনিতেই ভাই একটু মনোবল থাকে। তো এইটাই মনে হয় আমার কাছে। দেখি সামনে কি হয় আরো। নতুন সংগঠন 1 2 3 4 খুনি হাসিনা গদির ছাড়। এরপর ছাত্ররা সরাসরি এক দফাতে চলে যায়, শেখ হাসিনার পতনের স্লোগান শুরু করে দেয়। ও আসিফ না, আমাদের আসিফ শিল্পী, যে আসিফ দেখতে লাগতেছে। আই থিঙ্ক কমেন্টে বলে দেন, এটা কি সত্যি আমাদের শিল্পী আসিফ না অন্য কেউ? আর এই স্লোগান শুনে আওয়ামী লীগের কর্মীরা যে স্লোগান দেয়, হ্যাঁ আওয়ামী লীগ স্লোগান দিয়েছে, জনে জনে খবর দে, এক দফারে কবর দে। 2013 সালে শাহবাগীদের আন্দোলনে যে স্লোগান ছিল, 71 হয়নি কথা, সত্যি সত্যি বাংলাদেশ, একটা মাতৃপের রাজা। ভাই এটা 13 সালের ভিডিও ফুটেজ, সেখানে কিছু দেখাই যাচ্ছে না, বাট 2024 সালের যে ভিডিও ফুটেজ, বর্তমানে যেটা খুব হাইপ ছিল এই ভিডিও ফুটেজের কারণে। এন্ড আমি বলার রকম যে 1971 সালে স্বাধীনতা অর্জনের সবচেয়ে বড় অবদান ছিল FM রেডিও, এন্ড 2024 সালে স্বাধীনতা অর্জনের সবচেয়ে বড় অবদান ছিল ফেসবুক। এই ফেসবুক কারণে ভাই সবাই জানতে পারছে, সবাই দেখতে পারছে, সবাই এক হইতে পারছে। আই থিঙ্ক বুঝতে পারছে আমি কি বুঝাতে চাইছি। দেখি সামনে আর কি হয়। এই মুহূর্তে পালাতাম। জামাত শিবির কেউ বাংলা ছাড়ে নাই, আপনাদেরই এখন বাংলা ছেড়ে পালাতে হয়েছে। শাহবাগীরা 2013 সালে বিভিন্ন রঙে রঙে স্লোগান দিয়েছিল। এরপর রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান। ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতি। শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি। কিন্তু তারা শিক্ষাতেও নাই, শান্তিতেও নাই। তারা টেন্ডারবাজি, হল দখল, ক্ষমতার অপব্যবহার এইগুলা নিয়ে পড়েছিল। সো গাইস, এরপর বাস্তব। বিএনপির স্লোগান। বিএনপির অপর নাম জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, দেশ গড়েছেন শহীদ জিয়া। বিএনপির অপর নাম জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান। এটা কেমন যেন বোঝা যায়। বিএনপির আরো একটি ভাই এটা বাস্তব, যে কি ভাই এটা বিএনপি, আই থিঙ্ক এটা ভাই just দিয়ে দিচ্ছে ভাই। এটা তো যেমন ধরো আওয়ামী লীগরা দিয়ে দিচ্ছে না, যে শেখ মুজিবুর জাতির পিতা এন্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠান দিয়েছে, তারা দিয়ে দিল কি জিয়ার নামটা দিয়েছে। কিরকম আসলে কিরকম এটা
স্লোগান আমার কাছে ভালো লেগেছে। ও এটা ঠিক আছে, এটা ঠিক আছে ভাই, এটা ঠিক আছে। আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না বুলেট বোমা। হ্যাঁ, বিএনপির এই স্লোগান সাহসী স্লোগান। যা গত 17 বছর ধরে বিভিন্ন অত্যাচার নির্যাতনের পর এই স্লোগানগুলোর আবির্ভাব হয়েছে। আর বিএনপির নেতারা তো পুলিশের হাতে ধরা খেয়েও স্লোগান দিয়েছে। ভাই 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 এটা আমার এটা কানে প্রচুর ব্যথা করতেছে ভাই। তো এর মধ্যে এই সাউন্ডটা পড়লে পরে আরো বেশি হয়, আমি যেতেছি দৌড়ানোর মাধ্যমে। একটু ম্যানেজ করে নেন ভাইয়া আপনারা, দেখি সামনে স্টার্ট। ভাই এই ভিডিওটা যখন ফার্স্ট টাইম দেখছিলাম তখন বলছিলাম আসলে ভাই তাদের ভিতরে ধম আছে ভাই। তার কিভাবে ভাই যে পুলিশে ধরে নিতেছে ওই জায়গাতে তারা স্লোগান দিতেছে। আই থিঙ্ক এটা কিছু বলতে চাই না আমি, দেখি সামনে কি হয় আরো। আচ্ছা, বিএনপির হয়ে এই পর্যন্ত কে কে জেল খেটেছেন কমেন্টে জানাবেন। হ্যাঁ, বিএনপির আরো একটি কমন স্লোগান, জিয়ার সৈনিক এক হও এক হও। এছাড়াও তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিয়ে থাকে। এছাড়া বিএনপি শহীদ জিয়াকে নিয়ে বেশ কিছু স্লোগান তৈরি করেছে। আর করিস না শেখ শেখ, দেশের দিকে চাইয়া দেখ, দেশের দিকে চাইয়া দেখ, আর করিস না শেখ শেখ, এই মুহূর্তে দরকার। এবার চলুন বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান শুনে আসি। স্লোগান ধরেন, জয় বাংলা। সবাই শান্ত হয়ে বসুন। তিনি শান্ত হতে বলেছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন অশান্ত করে দেশকে। এখন আর হয়তো শুনবো না জয় বাংলা জিতবে এবার নৌকা। আচ্ছা, আপনারা তো অনেকে শিবিরের নাম শুনেছেন, তাদের স্লোগান কি শুনেছেন? চলুন এবার তাহলে তাদের স্লোগান শুনে আসি। আসলে তো দেখি আচ্ছা, আপনি কোন দলের কি রকম কর্মী? dialogue? শিবির নাকি ছাত্র? কি শিবির ডায়লগ, কি ডায়লগটা দিল না ভাই, এটা কি অদ্ভুত। তো ফার্স্ট টাইম শুনলাম, অদ্ভুত লাগলো আমাদের শিবির ডায়লগটা। লীগ নাকি ছাত্র দল নাকি অন্য কোনো কিছু নাকি ইসলামিক কোনো দল কমেন্টে জানাবেন। বাংলাদেশ ইসলামিক দলগুলোর স্লোগান নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা। হ্যাঁ, প্রতিটি ইসলামিক দল এবং ইসলামিক রাষ্ট্রের স্লোগান এটাই হওয়া উচিত। কে কে এই স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে চান কমেন্টে বলে যাবেন। এরপর যখন দেশ স্বাধীন হলো, নাসরা আন্দোলনের ডাক দিল। তাদের আন্দোলনের ডাক কি ওইটাই বুঝতে পারলাম না, খালি কয় ভুয়া। কি বললে? এরপর শুরু করলো আনসাররা, আমি কে তুমি কে, আনসার আনসার। পাকিস্তানিরা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। আসলে তো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। হ্যাঁ, এখন আসলে যদি এটা নিয়ে কিছু কথা বলা ভাই, আমি এই ভিডিও নিয়ে কি কথা বলবো ভাই, এখানে যতগুলো ডায়লগ দিচ্ছি সব থেকে আমাদের ভালো লাগছে কমই সবই, বাট সব থেকে আর বাজে লাগছে যে বিএনপি একটা ডায়লগ দিচ্ছে জিয়াকে নিয়ে, এটা আর দ্বিতীয় দিলে তোমার জামা শিবের ডায়লগটা, এটা একটু বাজে লাগছে। এইরকম ডায়লগটা হয় না, তাদেরকে ডায়লগটা গুছানো দরকার। হ্যাঁ, বিএনপির আরো ডায়লগ ছিল যেটা ওগুলো ভালো লাগছে, বাট একটা দিন যে জিয়া নিয়ে পড়ছে ওইটা ভালো হয় নাই, আর শিবের তো একদম ভালো হয় নাই। তো আর শেখ হাসিনারটা তো কি বলবো ভাই এখন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।